নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। জন্মদিন বলে কথা, হ্যাপি বার্থডে, তা আবার এইরকম গোপালের জন্মদিন। আমাদের মধ্যে একটা প্রথা আছে, জন্মদিনে আমরা কিন্তু পায়েস করে থাকি। আজকে আমি 2 রকম উপায়ে ছানার পায়েস করে দেখাবো, আর 3 রকম উপায়টা আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন, সুইস প্লেলিস্ট এখানে পেয়ে যাবেন। এবার দেখুন, এই 2 রকম ছানার পায়েস আমরা একই ছানা কাটিয়ে নিয়েছি। একটা ফুল ফ্যাট মিল্ক দিয়ে আমরা একটা 1 লিটার দুধের এরকম ফুল ফ্যাট মিল্ক দিয়ে ছানা কাটিয়ে কি করে ছানা থেকে মিষ্টির জন্য প্রসেসিংয়ে আসতে হয় তার সম্পূর্ণ আলাদা ভিডিও আছে, একবার দেখে নেবেন। এবার দেখুন, আমরা দুভাবে করব। প্রথম উপায়টার জন্য একটু কড়াইটা গরম করে নিয়ে আগে থেকে 500 ml দুধ আমি জাল দিয়ে রেখেছিলাম, তার মধ্যে 250 ml দুধ আমি এখানে দিয়ে দিলাম, মানে অর্ধেকটা। এখানে জলটা কেন দিলাম? জলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে কড়াইয়ের মধ্যে দুধটা আটকে না যায়, পুড়ে না যায়, তার জন্য। এবার এই যে এখানে দেখুন, ছানাটা অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি। এই ছানাটা আমি বাড়িতেই কাটিয়েছি। কি করে এই ছানাটা এই প্রসেসিংয়ে আসে একবার ভিডিওটা দেখে নিন। ভালো করে এরকম ঠেসে ঠেসে ছানাটাকে স্মুথ করে নেব। স্মুথ হয়ে যাবার পর 1 চা চামচ চিনি দেব, আর গুঁড়ো নয়, দানা চিনি, আর তার সাথে 1 চা চামচ মতন কর্নফ্লাওয়ার দেব। দিয়ে ভালো করে এরকম একটা স্মুথ ডো তৈরি করে নেব। এরকম স্মুথ ডো তৈরি হয়ে যাবার পর আমরা এখানে যেরকম ছোট ছোট রসগোল্লা তৈরি হয় সেরকম রসগোল্লার মতন ছোট ছোট করে পোরশন করে ভাগ করব। তারপর এগুলোকে গোল্লা পাকাবো। আগে সমান মাপের পোরশন করে ভাগ করব। খেয়াল করবেন, সব থেকে ছোট ছোট করবেন। আপনি আমার থেকেও যদি ছোট করতে পারেন তাহলে তাই করবেন। এবার এই গোল্লাগুলোকে আপনার অধৈর্য লাগলে আমার মতন এই রকম একসাথে দুটোকে একসাথে করে পাকাতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে যেন আমাদের এই ডোগুলো, মানে বলগুলো যেন ক্র্যাক না থাকে আর সমান মাপের হয়, একটার সাথে একটা যেন জুড়ে না যায়। এবারে ফ্লেমটা হাই ফ্লেমেই আমরা পুরো প্রসেসিংটা করব। এই রকম দুধটাকে আরও একটু ঘন করে নিলাম, আর এই সমস্ত মালাইটা স্ক্র্যাপ করে করে এর মধ্যে মিশিয়ে দিয়েছি, চিনিও দিয়ে দিলাম। চিনি এখানে মোটামুটি আপনি যতটা মিষ্টি খাবেন সেই অনুপাতে দেবেন, তবে খুব কিটকিটে মিষ্টি এইখানে কিন্তু হয় না। মোটামুটি এই 7-8 চামচ মতন চিনি আমি এখানে দিয়েছি। এবার এখানে দিচ্ছি স্যাফরন। স্যাফরনের একটা ভীষণ ভালো গন্ধ আসবে, আর এখানে এর কালারটাও অ্যাড হবে। আমি আর কোনো গোলাপ জল বা আমি এলাচ দিইনি। এবারে এর মধ্যে একটা করে বল দেব। সব কটা একসাথে দেবেন না, পুরো মাখা সন্দেশ হয়ে যাবে। এখানে কিন্তু একদম একটা করে বল এখানে ছাড়বো। আর দেখবেন একদম যেখানটা বেশি টকপক করে ফুটছে সেই মিডিলটাতে দেবেন। আর এইভাবে বলটা দিতে দিতে আপনি হয়তো খেয়াল করছেন কিনা জানি না, পাশে কিন্তু বলটা সরে যাচ্ছে, আর সেটা কিন্তু একটা শক্ত স্ট্রাকচার পেয়ে যাচ্ছে এবং পাশে ফুলেও উঠছে। বলটা যখনই এরকম তৈরি হবে এখানে কিন্তু ফুলে উঠবে এবং ভেসে উঠবে। এইভাবে আমরা প্রত্যেকটা বলকে ছেড়ে দেওয়ার পর আমরা কাউন্ট করব মোটামুটি 5 থেকে 8 মিনিট। এটা হাই ফ্লেমে কুক হবে, ঢাকনা ছাড়া কুক হবে কিন্তু। এইবার আমাদের বল একদম ঠিকঠাক হয়ে গেছে, একদম ওয়াও দেখতে লাগছে। আর এবার আমরা ফ্লেমটা অফ করব। আবারও এরকমভাবে সাঁড়াশি দিয়ে এক হাতে ধরে আর এক হাতে এই মালাইটা স্ক্র্যাপ করে এর সাথে মেশাচ্ছি। বলগুলো এখন ভীষণ সফট, আর এমনিতেও সফটই থাকবে, তো এটা যেন ভেঙে না যায়। এইরকমভাবে 8 মিনিট কুক করা হয়ে যাবার পর আমি আপনাকে একটা বলকে তুলে একটু না দেখিয়ে থাকতে পারলাম না। গ্যাসের ফ্লেমটা তো অফ করে দিয়েছি। এবার এই রসগোল্লার মতন দেখতে বস্তুটা কেমন সফট আর স্পঞ্জি হয়েছে একবার আপনাকে একটু দেখাই। ফ্লেমটা অফ করে দেওয়ার পরও এখানে আমরা এই রকমভাবে স্ট্যান্ডিং টাইম দেব, সঙ্গে সঙ্গে হাত দেব না। আমি 2-3 মিনিট বাদে একটু লোভ সামলাতে না পেরে আপনাকে একটু তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সফট, খেয়াল রাখবেন। আর আবারও বলছি, এটা রসমঞ্জরি নয়, এটা ছানার পায়েস। এটা আঙ্গুরি রসমালাইও নয়, তারও ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলে। এটা কিন্তু ছানার পায়েস। ছানার পায়েসের অনেক রকম ভ্যারিয়েশান আছে, 3 রকম ভ্যারিয়েশান আছে, অন্তত আমার যতটুকুনি জ্ঞান বুদ্ধি আছে। এটা হলো তার প্রথম একটা ধাপ। প্রথম প্রসেস হচ্ছে এইটা। তৃতীয় প্রসেসটা আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন, আজকে আর আমি দেখাতে পারিনি, আর আগেই আপনার সাথে শেয়ার করেছি। আর এই ছানার পায়েসটা এই রকম দুধটা কিন্তু লিকুইড থাকবে, আর বলগুলো সফট হবে। দেখলেন তো কতটা সফট রয়েছে আর পুরো স্পঞ্জি। দ্বিতীয় প্রসেসে যাব।
সেই দ্বিতীয় প্রসেসের জন্য একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ জল দিয়ে দেব। 1 কাপ জল আর হাফ কাপ চিনি আমি এখানে অ্যাড করব। এবার হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব। ছানা নিয়েছি ওই অর্ধেকটা, আর এবার কর্নফ্লাওয়ার 1 চামচ, ময়দা নিয়েছি 1.5 চামচ, কিন্তু পুরোটা আমি ব্যবহার করব না, ধরুন 1 চামচ মতন ময়দাই লাগবে। এবার ছানাটা ওই যে আমরা 1 লিটার ফুল ফ্যাট মিল্কের ছানা তৈরি করেছিলাম তার অর্ধেকটা দিয়ে আগের ছানাটা পায়েস করলাম, আর এটা দিয়ে আর একটা ভালো করে ওই রকম ঠেসে ঠেসে মেখে নেব। এর মধ্যে কিন্তু আমি চিনি ব্যবহার করিনি। একটা গ্রেটার, যদিও এর অবস্থা খুব একটা ভালো না, ভেঙে চুরে গেছে, সেটা কোনো ব্যাপার না, কাজে ভালোই করে, তাই আর রিটায়ার করাইনি। তো এইরকমভাবে ছানার এই বলটাকে এর মধ্যে ঘষবো হাত দিয়ে, আর দেখুন এর মধ্যে কেমন সেমাইয়ের মতন সরু সরু হয়ে পড়ছে দানাগুলো। আমাদের এই সরু সরু স্ট্রাকচারটা দরকার। এবার এটা তো আমি থালায় করে আপনাকে বোঝানোর জন্য দেখালাম। এই ফুটন্ত রসের মধ্যে আমরা এটাকে ছেড়ে দেব। প্রথমে যেগুলো তৈরি হয়েছিল সেগুলো দিয়ে দিলাম। এবার এটাকে একটু উঁচুতে তুলবেন যেন আপনার হাতে তাত না লাগে, গরম না লাগে সেই রকম, অথচ এখান থেকে এই লাচ্ছাটা পড়বে, এই ছানার লাচ্ছাটা পড়বে বা ছানার সেমাইটা পড়বে, গিয়ে এখানে এই ফুটন্ত রসের মধ্যে একটা লাচ্ছা রসগোল্লা টাইপের বস্তু তৈরি হয়ে যাবে। এই রকমভাবে আমি এই ছানার পায়েসটা খেয়েছিলাম আমার ছোটোবেলায় বেশ কয়েকটা বিয়ে বাড়িতে। তারপর তখন তো ছোট ছিলাম, বিশেষ একটা বুঝতাম না, যখন একটু উঁকি মেরে রান্নাঘরের দিকে দেখেছিলাম এইভাবে সেই রান্নার ঠাকুর সেটাকে তৈরি করছেন। তো এই প্রসেসটা মনে ছিল ছোটো থাকলেও, সেই জন্য আমি আরও একটুখানি গবেষণা করলাম ইন্টারনেট ঘেঁটে, আর পেয়ে গেলাম আপনার জন্য আমার সেই ছোটোবেলার ছানার পায়েসটা। কারা কারা এই রকম ছানার পায়েস খেয়েছেন একবার একটু আমাকে কমেন্ট বক্সে লিখে জানান না প্লিজ, তাহলে আমি ভাববো আমার অনেকগুলো বন্ধু হয়ে গেছে। এবার একটু মাঝখানে যেন দলা পাকিয়ে না যায় তার জন্য একটা হালকা চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার এটাকে আরও যেটুকুনি ডো আছে আমরা 3টে পোর্শনে ভাগ করেছিলাম, তো সেইভাবে তৈরি করে দেব। এবার জল একটুখানি দিচ্ছি এই হাতায়। এবার এই ফুটন্ত রসের মধ্যে হাতার জলটাকে বুলিয়ে গরম করে নিয়ে সেটাকে চারদিক দিয়ে ছড়িয়ে দেব। আমাদের এই রসগোল্লাগুলো তৈরি হয়ে গেছে। গুড়ি গুড়ি রসগোল্লা বলতে পারেন, লাচ্ছা রসগোল্লা বলতে পারেন। এবার ওই যে 250 মিলিলিটার দুধ, মানে আরও 500 মিলিলিটার দুধের অর্ধেকটা ওই ছানার পায়েসে তৈরি করেছি, আর বাকি অর্ধেকটা রয়ে গেছে, তাই এই 250 মিলিলিটার দুধ ওই সেম প্রসেসে একটু জল দিয়ে দিলাম যাতে কড়াইতে আটকে না যায়। তারপর দুধটা দিয়ে তার সমস্ত চাঁচিপুচি মালাইটা দিয়ে দিলাম, তাহলে আরও বেশি ক্রিমি ক্রিমি ব্যাপারটা হবে। কোনো গুঁড়ো দুধ অ্যাড করতে লাগবে না, দুধের মধ্যেই যথেষ্ট ফ্যাট থাকে। এবারে দেখুন একদম কয়েকটা 2-3টে এরকম স্যাফরন এর মধ্যে দিয়ে দিলাম। এই স্যাফরনের একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, আর ভীষণ সুন্দর কালার তো অবশ্যই আসবে। আর গোপালের ভোগে নিবেদন করছি, স্যাফরন তো মাস্টই মাস্ট। এইবার এর মধ্যে কিন্তু চিনি দেবেন না। দুধটা যখন এরকম ক্রিমি ক্রিমি হয়ে যাবে, আপনি সমস্ত স্ক্র্যাপ করে করে সমস্ত কিছু চারদিক থেকে মিলিয়ে এর মধ্যে মিলিয়ে দেবেন। তারপর এখানে ফ্লেমটা অফ করে দেবেন। এবার এই রসগোল্লাগুলো, যেগুলো লাচ্ছা রসগোল্লাও বলতে পারেন, এগুলো এর সাথে মিলিয়ে দেবেন রস সহ। তো এর মধ্যেই রস আছে, মিষ্টি আছে, ঘনত্ব আছে। এটা এই রকম ছানার পায়েস বলেই এটা এরকম পাতলা হবে পায়েস। এটা যখন একটু ঠান্ডা হবে আর সামান্য একটু ঘন হবে। এবার না এই মটকা কুলারে আমি এটাকে সার্ভ করছি। আরে গোপাল এসে গেছে, বলছে ইয়ামি লাগছে, তাহলে অবশ্যই ইয়ামি লাগছে। অবশ্য করেই কিন্তু গোপালকে সার্ভ করতে পারেন। কিন্তু এটা আপনি সকালবেলাও যদি প্রিপেয়ার করেন বা আজ রাতে ভিডিও দেখার পরেও প্রিপেয়ার করেন, অবশ্যই ভোগে নিবেদন করা যাবে। এছাড়া নন্দ উৎসবে তো নিবেদন করতেই পারেন। একটা পিস্তাশুকে আমি এরকমভাবে গ্রেট করে নিয়ে ওপর থেকে একটু স্প্রিঙ্কেল করে দিলাম। বাড়িতে যে আমি অর্গানিক সার ব্যবহার করে যে গোলাপ তৈরি করি, সেই গোলাপ আমি তুলে রেখে দিয়েছিলাম, সেটা ছড়িয়ে একটু সার্ভ করে দিলাম, ডেকোরেশন করে দিলাম। এবার চলুন 2 রকম পায়েস আমরা সার্ভ করে দেব। 2 রকম পায়েস দেখুন আমি এইভাবে সার্ভ করছি। আপনার যদি ভালো লেগে থাকে ভিডিওটা, নিশ্চয়ই ভালো লেগেছে, এতক্ষণ দেখেছেন। এটা না আরেকটা মিষ্টি তৈরি করেছি, যেটা আপনি পরে দেখতে পাবেন। তার জন্য স্যাফরনের ওয়াটার লেগেছিল, সেই স্যাফরন ওয়াটার একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, যাতে একটা সুন্দর গন্ধ আর ফ্লেভার আর কালার অ্যাড হয়ে যায়। গোলাপটা তো সাথে নিবেদনই করে দিলাম। অবশ্যই বলবেন কেমন লাগলো। আচ্ছা, এটা স্ট্রাকচারটা কেমন হয়েছে, দেখতে কেমন ইচ্ছা করছে তো আপনি এবার দেখুন এরকম দেখতে লাগছে। অবশ্যই বলবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি জন্মাষ্টমী।